আজকে দুপুরে এমন একটা রান্না হলো, খেতে খেতে মুখে হাসি থামছিল না। এইটা দিয়ে এত সুন্দর রান্না করা যায় আর এত মজা হয়। তো চলুন আজকে কি রান্না করেছি শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে করেছি চিকেন কাবাব বিরিয়ানি। সকাল থেকে পেঁয়াজ কাটা, রসুন বাটা, মশলার গন্ধে পুরো ঘর ভরে গেল। চিকেন গুলো মাখিয়ে রেখেছিলাম, তারপর ভেজে নিতে হবে। চিকেনে থাকা গ্রেভিটা প্রথমে ভুনা করে নিব। মশলাগুলো দিয়ে ভালোভাবে ভুনা করতে হবে, তারপর চিকেন গুলো আস্তে আস্তে দিতে হবে। গরুর দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। আমার কাছে সামান্য ছিল, আমি সামান্য দিয়ে দিয়েছি। চিকেনের টুকরোগুলো মশলা মেখে যখন কাবাব বানাতে দাঁড়ালাম, তখনই মনে হচ্ছিল আজ কিছু একটা স্পেশাল হতে যাচ্ছে। ভাজার সময় সেই চিকেন গুলো সোনালি হয়ে যখন তেল থেকে উঠে আসলো, ঘ্রাণে মন একদম ভরে গেল। চাউল ভাজার দরকার নেই, প্রথমে পানি গরম করে নিতে হবে। চালগুলো দিয়ে তারপর বাদাম দিয়ে দিবেন, আপনারা পারলে কিশমিশও দিতে পারেন। কাবাব গুলো যে কোনো সাইজের করে নিতে পারবেন, আমি ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এরপর এলো বিরিয়ানির আসল খেলা। হাঁড়িতে এক স্তর ভাত, তার উপর চিকেন কাবাব, একটু ঘি, সামান্য লেবুর রস। ঢাকনা খুলে যখন ভাত ফ্লাফি হয়ে উঠলো, এটা তো একদম রেস্টুরেন্ট থেকে পারফেক্ট। বিকেলে যখন সবাই খেতে বসলো, তখন হাসির রোল পড়লো। কেউ বলল এটা তুমি বানাইছো, আবার কেউ বলল এমন কাবাব বিরিয়ানি কখনো খাইনি। আমি তখন মনে মনে ভাবতেছিলাম, এত কষ্ট করে রান্না করে যদি সবার মুখে হাসি আসে, তাহলেই পরিশ্রমটা সার্থক। আজকের দিনটা তাই রাখলাম বিরিয়ানির হাসিতে ভরা দুপুর না, কারণ গরম গরম চিকেন কাবাব বিরিয়ানি খেতে খেতে মুখে হাসি আসে, মনটা শান্ত হয়ে যায়, আর পেটটা বলে এই তো জীবন। যে খায় সে হাসে, কারণ কাবাব বিরিয়ানি মানে সুখ। এমন বিরিয়ানির সাথে একটু পাশে থাকবে বোরা, একটু থাকবে চিকেন, একটু থাকবে শসা, একটু থাকবে লেবু। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।